স্মার্ট নিউজ বাংলা। বুকের যন্ত্রণা, সারা পশ্চিম বাংলার মানুষের আবেগ, যারা এতদিন বুকে চেপে রেখেছিল, যারা চেপে রাখতে বাধ্য হয়েছে তৃণমূলের অত্যাচারে এবং পুলিশের ব্যর্থতার ফলে, আজকে প্রত্যেকটা বিধানসভা। সন্দেশখালী ঘটনার জেরে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানা ঘেরাও করল বিজেপি কর্মী সমর্থকরা। বিজেপি মহিলা মোর্চারাও পাঁশকুড়া থানার সামনে বিক্ষোভ দেখায়। সন্দেশখালী ঘটনার মূল পাণ্ডা শাহজাহানকে গ্রেপ্তারের দাবি নিয়ে পাঁশকুড়া থানায় ডেপুটেশন দেয় বিজেপিরা। থানা ঢোকার মুখে পাঁশকুড়া থানার বিশাল পুলিশ বাহিনী ব্যারিকেড করে আটকে রাখে মিছিল। মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী হাই হাই মুখ্যমন্ত্রী জবাব দাও। সন্দেশকারীতে অত্যাচার চালাচ্ছে, কার সাথে অবদার্থ মুখ্যমন্ত্রী জবাব দাও। বিজেপির আন্দোলন চলবে। সন্দেশখালীতে যে নারকীয় অত্যাচার মহিলাদের উপর হচ্ছে, সন্দেশখালীতে যে হারমাদদের উৎপাত চলছে, পশ্চিমবঙ্গ থেকে আলাদা হয়ে গেছে মনে হচ্ছে এই মুহূর্তে সন্দেশখালী। নন্দীগ্রাম আমাদেরকে পথ দেখিয়েছিল, অস্বীকার করে লাভ নেই। বাংলার পট পরিবর্তনে নন্দীগ্রাম আমাদের পথ দেখিয়েছিল, সন্দেশখালী পথ দেখাবে, আমরা দৃঢ় বিশ্বাস করি। সন্দেশখালীতে শেখ শাহজাহানের নেতৃত্বে ইডির উপর আক্রমণ হলো, সন্ত্রাস হলো, ইডি কর্মীদের মাথা ফেটে গেল, পুলিশ কর্মীরা মার খেলেন, মহিলাদের সম্ভ্রম লুট হলো, শাহজাহান ধরা পড়লো না, শিবুবাবু ধরা পড়লো না। আর আজকে সন্দেশখালীতে যারা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছেন, যারা তাদের নিজেদের জীবন জীবিকার জন্য আন্দোলন করছেন, তাদেরকে ধরে ধরে পুলিশ বাড়ি থেকে বের করে নিয়ে যাচ্ছে। আমরা অবাক, গোটা ভারতবর্ষের বুকে এ ধরনের ঘটনা কোনোদিনও ঘটেনি। পার্টি অফিসে মহিলাদেরকে যেতে হয় সকালবেলা আর ফিরতে হয় তার পরের দিন সকালবেলা। এ কোন রাজ্য, এ কোন বাংলা? আন্দোলন করতে করতে শপথ গ্রহণ করে যে বাংলার আরেকটা পরিবর্তন দরকার, আরেকটা পরিবর্তন করতে হবে। আর সেই পরিবর্তনের জন্যই আজকের দিনে পশ্চিমবাংলার সর্বত্র আজ চলছে আন্দোলন। কোথাও কোথাও থানা ঘেরাও, কোথাও কোথাও ডেপুটেশন, কোথাও কোথাও পুলিশকে বিনম্রভাবে বলে দেওয়া যে আপনাদের বাড়িতেও মা বোন আছেন, আপনাদের বাড়িতেও বোনেরা আছেন, ভাইরা আছেন, তাদেরকে যেন নন্দীগ্রামের মতো এই হারমাদদের হাতে অত্যাচারিত না হয়। তাই আপনাদের কাছে করজোড়ে বলছি, আপনারা নিরপেক্ষ হন। 100 ভাগ নয়, 50 ভাগ নয়, 40 ভাগ নিরপেক্ষ হয়ে আমাদের রাস্তায় দাঁড়িয়ে বাংলার গণতন্ত্রকে রক্ষা করবার জন্য সহযোগিতা করুন, এই আবেদন নিয়ে এবং পশ্চিমবাংলার পরিবর্তনের জন্য আমরা শপথ নেওয়ার জন্য আজকের এই ডেপুটেশনের জন্য উপস্থিত হয়েছি আমরা এখানে সবাই। আমার নাম তরুণ ভট্টাচার্য। স্মার্ট নিউজ বাংলা। স্মার্ট নিউজ বাংলা।